কোজাগরি কোজাগরি। আমি চাই কালই তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। যখন বুঝে গেলাম বন্ধুত্ব থেকে কুটুম্বিতাই বড়, তখন কোন ভরসায় বন্ধুকে আর বন্ধু বলে কাছে ডেকে নি বল? একে অপরাধী করবেন না, অপরাধী আমি। নিরীহ বন্ধুকে দায়ী করবেন না, সব দায়িক আমার। হ্যাঁ, তার জন্যে তো আমি এসেছি আমরা ক্ষমা চাইবার জন্যে আপনাদের কাছে। না না না, ক্ষমা চাওয়ার কিছু হয়নি, আর অন্যায়টা তো আমার সঙ্গে হয়নি বৌঠান। আমার কাছে ক্ষমা চাইবেন কেন? বসুন 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 না। না না, আমি তো তার কাছেও ক্ষমা চাইবো তো। ও কনামা, যাও না, তাকে ডেকে আনো না। হ্যাঁ, দিদি ভাইকে বলো কে ঘিনমা এসে বাড়ি বয়ে তাকে দেখার জন্যে, তাকে ফিরিয়ে নেওয়ার জন্যে। অথচ একবারও আমার সঙ্গে দেখা করলো নি। হ্যাঁ, এত অভিমান হয়েছে তার গিন্নিমার ওপর। আম্মু তো অহনো ঘুমাইতেছে, অত সকাল সকাল তো উঠে না। ঘুমুচ্ছে? তুলে দাও ওকে তুলে দাও, বলো আমরা এইছি। ওহ, কতদিন মেয়েটার মুখখানা দেখিনি গো। মনের মধ্যে একটা যেন চাতক পাখি বসে রয়েছে, কখন তার মুখখানা দেখবে এই প্রতীক্ষায়। তাই বুঝি? হ্যাঁ রে অম্বিকে, তুই তো তোর এই বন্ধুটাকে সেই ল্যাংটোবেলা থেকে চিনিস। এটা তুই জানিস যে সে কখনো কখনো বানিয়ে মিথ্যে বলে না কো। দেখ মিত্তির, তোকে আমি একটা কথা বলে রাখি, তোরা যদি তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার মনস্থ করে এখানে এসে থাকিস, তাহলে বলবো এর দায়িত্ব কিন্তু এবার আমি নিতে পারবো না। আপনার কথার মানেটা তো ঠিক বুঝলুম নি অম্বিক ঠাকুরপো। মানেটা খুব সহজ বৌঠান। ফুলঝুরি যদি যেতে চায় যাবে, অবশ্যই যাবে, কিন্তু ও যদি যেতে না চায় তাহলে আমি জোর করে পাঠাতে পারবো না, এটা আমার সিদ্ধান্ত। হ্যাঁ কাকিমা, বাপ মা মরা মেয়ে বই তো নয়। আমরা যদি ওকে জোর করে আপনাদের বাড়ি পাঠিয়ে দিই, ও ভাববে ওর বাবা মা নেই, তাই বুঝি আমরা জোর করে ওকে পাঠালাম। দেখুন, ওর বুদ্ধি যাই হোক না কেন, কাকিমা ও তো এখন বড় হয়েছে, ওর তো আপন পর বোধ আছে। তাহলে কনামা, তোমাকে একটা কথা বলি, শোনো। এই যে আপন পরের কথা বলছো না, আমি কিন্তু যেদিন থেকে দিদি ভাইকে দেখেছি সেদিন থেকে তাকে বুকে আগলে রেখেছিলুম। হ্যাঁ, আপন পর কিচ্ছুটি বুঝতে দিইনি কো মোটে। ও কনামা, আরে ও মিকে, দেখ সংসারে থাকলে তো খটাখটি থাকবেই। হ্যাঁ, গন্ডগোল হবেই, ঝগড়াঝাটি হবেই, কিন্তু সেটা ধরে নিয়ে বসে থাকলে চলবে? আরে আমি তো স্পষ্ট করে বললাম মিত্তির, ও যদি যেতে চায় নিশ্চয়ই যাবে, কিন্তু ও যদি যেতে না চায় আমি জোর করব না। তোমরা কখন এলে? তুই কেমন আছো দিদি ভাই? আম্মু, আম্মু যাও যাও, আম্মু যাইতে হয়, যাও। থাকো থাক। বুঝেছি আমার ওপর সব রাগ কি না, তাই এক ঝাড়ে হাতখানা সরিয়ে দিলে আমার কাছে মোটে আসবে নিকো, তাই তো? নুরি, কাকাবাবুরা গরম থেকে এসেছেন, যা একটু শরবত বানিয়ে আনো। না না, আমরা এ বাড়িতে জলগ্রহণ করবো নি। তো তোমরা কি ভাবছো আমি জলের মধ্যে আবার লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিচ্ছি তোমাদেরকে জব্দ করার জন্য, আর সেই জন্য তোমরা আমাদের বাড়িতে জলগ্রহণ করবে না? দিদি ভাই, ও দিদি ভাই,
আমি কি তোর পায়ে ধরে ক্ষমা চাইবো এখন? আমি যদি সত্যি সত্যি মন থেকে বিশ্বাস না করতুম যে কাজটা তুই করিসনি, তা তো দৌড় গোড়া এসে দাঁড়াতুম, তো দাদু ভাইয়ের কাছে ভিকরির মতো ক্ষমা চাইতুম, নাকি তোর এই মুখ নাড়ানি সহ্য করতুম? হ্যাঁ, তুমি এখন বিশ্বাস করো কি অবিশ্বাস করো তাতে তো কিছু যায় আসছে না, না? আমার যা অপমান হওয়ার তা তো সেদিন হয়েই গেল, সেটা তো আর ফিরবে না। ও দিদি ভাই, তুমি কার কাছে অপমান হয়েছো গো? মানে নিজের লোকের কাছে তো, যারা তোমাকে এক কথা সেদিন বুকে টেনে নিয়েছিল, তাদের কাছে অপমানটা কি অপমান? হ্যাঁ গো দিদি ভাই। আপনারা বসেন, আমি আইতেছি। না না না, কবদার আমাদের জন্য কিছু আনতে যাবে নি। ভালো খবর থাকলে নোকে মুখ মিষ্টি করে, ভালো খবর না থাকলে করে নে। আমি তো বলে হচ্ছে ভালো খবর নেই, আমাদের দিদি ভাই আর আমাদের সঙ্গে বাড়ি যাবে না। অনেক আশা নিয়ে এসেছিলাম রে অম্বিকে, দিদি ভাইকে একেবারে সঙ্গে নিয়ে বাড়ি ফিরবো। তা যখন হওয়ার নয় তখন আর তোমাদের ওপর আমি অত রাগ করিনি। হ্যাঁ, গিন্নিমা সেদিনকে রেগে গিয়ে আমাকে খুব খারাপ খারাপ কথা বলেছে, ভীষণ খারাপ খারাপ কথা বলেছে, কিন্তু তা বলে এর আগে আমাকে যে ভালোবাসাটা দিয়েছে সেটা তো আর আমি ভুলে যাইনি। হ্যাঁ, আমি যে গ্রামের বাড়িতে গেলাম তখন আমাকে কিরকম আগলে রেখেছিল, রাতের বেলা একদম আমাকে জড়িয়ে ধরে ঘুমোতো। আর আমার বাবা মার কত অজানা গল্প আমাকে যে বলেছিল, মনে আছে গিন্নিমা? আর বিয়ে হওয়ার পর গিন্নিমাই তো ওই বাড়িতে আমাকে খাইয়ে দিত। রোজ সকালে আমি দেরিতে ঘুম থেকে উঠতাম, কিন্তু কখনো আমাকে কিছু বলেনি, নেভার। এত কথা যখন তোর মনে আছে, তা আমাদের ফিরে দিবি? হ্যাঁ, যাবি নি মা, যাবি নি নিজের বাড়িতে? আমার কিন্তু সমস্ত রাগ ওই উজবুকের ওপর, কারণ এই যত খারাপ খারাপ কথা কিন্তু আমাকে ওই তোমার গোপাল ঠাকুরই শুনিয়েছে। খালি চাটাং চাটাং কথা না, আমি ওই বাড়িতে গেলে ও নাকি গৃহত্যাগী হবে। শোন, ওই গোপাল ঠাকুরই আমার দাদু ভাই আমাদের এখানে পাঠিয়েছে। তুমি কি ভেবেছ তোমার এই কথায় আমি সব ভুলে যাব? আমি একটুও ভুলবো না। শোনো, তোমাদের জন্য যদি আমার মন কেমন করে আমি তোমাদের সঙ্গে গিয়ে দেখা করে আসবো, কিন্তু ওই উজবুক যতদিন ওই বাড়িতে আছে আমি কিছুতেই ওই বাড়িতে যাব না। অম্বিকে, কিছু একটা বল না রে ভাই। তোকে তো আমি আগেই বলেছি মিত্তির, এক্ষেত্রে আমার কিছু বলার নেই, কারণ আমি নিজে চোখে যা দেখেছি, যা শুনেছি, তারপর এ দায়িত্ব আর আমি নিতে পারবো না। ও যদি শিখতে চায় যাবে। এতই যখন বলছেন কাকিমা, তাহলে আমিও একটু বলি। শুধু আপনারাই কেন, সাহেবও তো আপনাদের সঙ্গে আসতে পারত। আফটার অল ওই তো সবচেয়ে বেশি আঘাত করেছে ফুলকে। নিজে আসতে লজ্জা পেয়েছে গো, সেই তো বরং বললো যে তোমরা যাও যাও যাও, দেরি করো না, আমরা মেয়েটার উপর বড় ভুল করেছি, যত তাড়াতাড়ি পারো মেয়েটাকে ফিরিয়ে নিয়ে এসো। দিদি ভাই একেবারে বয়ে গেছে আমার।
আমি কিছুতেই ও বাড়িতে যাব না, এটা তুমি জেনে রাখো। উজবুক যতদিন ওই বাড়িতে আছে, আই উইল নট গো। ও বাইরে গাড়ি দেখেই বুঝতে পারছি আপনারা আইছেন। তা মাইয়ারে ফিরে লইতে আইছেন বুঝি? বাজার করতে গেছিলাম। বাজার করছো এখানে খাড়াইয়া কথা কইতে কেউ কয় নাই তোমারে? দেখলেন দেখলেন কথা, হেরায় আমারে না আপনাকে কাছে কিছুতেই থাকতে দেয় না, কেন জানেন? ভাবে আমি যদি ওই সকল সত্য কথা গান ব্যাপার কিলো আমরা কয়ে ফেলাই। না সত্য আমি আগেও কইছি, তবে সেই সত্য খান যে কত বড় সত্য এই আর প্রমাণটুক খালি দেওয়ান বাকি। হ্যাঁ ভাবে আমি এই বুঝে দিয়া ফেলাইলাম ওই প্রমাণগুলি। হ্যাঁ মুখে যতই কোক মায়ারে পাঠামু না, আসলে মনে মনে তো জানে, ভালো করেই জানে মাইয়া যা পরিচয় তাতে হ্যাঁ তো জন্ম জন্মের তপস্যার ফল যে আপনাকে বাসার মতো একখান শ্বশুর বাসা পাইছে, আর আমাকে ওই সাহেব আব্বুর মতো একখান জামাই পাইছে। অবশ্য কথা এই সত্যখানের প্রমাণটুকু যখন সবাই পাইব না, তখন যে আবার কি হইব ইয়া কেনা জানে। মনিরুল, মনিরুল তোমার তো দেখছি বাজে হ্যাবিট। বাড়িতে অতিথি এলেই তাদের সামনে তুমি আজে বাজে সব বানিয়ে বানিয়ে গল্প বলবে। তোমাকে তো ডাক্তার দেখাতে হবে। গল্প বানাই আমি? কথা ইয়া কি কোন? মনিরুল তুমি এখান থেকে যাও। আমরা এখানে দুবারই লোক কথা বলছি, তোমার সব জায়গায় থাকতে নেই, সব মানুষকে সব জায়গায় থাকতে নেই। আল্লাহ আল্লাহ রে, কি বিচার তোর! আল্লাহ আমার বিবি এখানে থাকতে পারবো, আর আমি এখানে থাকলে যত দোষ। হ্যাঁ নুরি থাকতে পারে, কারণ নুরি তোমার মতো বদ্ধ পাগল নয়। ও ফুলচুরিকে মানুষ করেছে, নুরি ওর মায়ের মতো। শুধাই মায়ের মতো? কেলেঙ্কার হয়ে যাবে। এ তো পাগলের কথা আমরা ধরিনি, এর কথা আমরা ধরিনি। হ্যাঁ তোমার দাদু ভাই বলেছে না, মাথা ব্যায়ামও আছে, ডাক্তার দেখাতে হবে। এই যে শোনো না, শোনো দেখিনি, শোনো দেখিনি, তুমি ভেতরে যাও, ভেতরে যাও। হ্যাঁ সব কথায় কথা বলা তোমার কি দরকার? হ্যাঁ আচ্ছা আজ তাহলে জায়গা তো খালা একখান কথা কয়ে রাখি, শেষ কথা খান কিন্তু আমারই কইতে হইব, আর সেই কথা খান কিন্তু আপনাকে শুনতেও হইব। শান্ত হ। হ্যাঁ দিদি ভাই আমার কথা কানে শোনো, আমার কথা কানে শোনো। হ্যাঁ এমন করতে নেই, ছি এমন করতে নেই, এখন করতে নেই। শান্ত হ। এবার একটা কথা বলি আমি। হ্যাঁ ও দিদি ভাই, আমি আমার সাহেব দাদু ভাইকে যে কি বলবো বলো দেখিনি। কোথাও কোনো কাজ করতে যে কোনোদিনও ব্যর্থ হয়ে ফিরিনি কো। আর বাড়ির সকলের সামনে তুমি আমার মাথা হেট করে দেবে নাকি? তোমার মাথা হেট হবে কেন? তোমার মাথা হেট হবে না।
তোমাদের জন্য যখনই আমার মন কেমন করবে আমি তোমাদের সঙ্গে গিয়ে দেখা করে আসবো। তবে কি জানো তো, যে বাড়িতে উজবুকের মতো একটা পচা মানুষ থাকে সেরকম বাড়িতে আমি থাকি না। থাকি না। সাহেবদা, কি ব্যাপার তুই? আমি শুনেছি গিন্নিমা দাদুভাই নাকি তোমার শ্বশুর বাড়িতে গেছে। শুনেছিস যখন ঠিকই শুনেছিস, আবার ভেরিফাই করতে এসছিস কেন? ওরা আমার শ্বশুর বাড়িতে গেছে, এতে তোর আপত্তি কোথায়? আমি তো এটা ভেবেই অবাক হচ্ছি, একদিনের মধ্যে এমন কি হলো যে সবকিছু পাল্টে গেল। আর আমিও এটা ভেবে অবাক হচ্ছি, বাড়িতে এত লোক থাকতে তোর কেন অসুবিধা হচ্ছে? কে ফুলছুরি, কে কি, কে তোমার বউ, তাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই সাহেবদা। আমার কনসার্ন শুধুমাত্র তুমি। যে মেয়েটা তোমার এত বড় ক্ষতি করে দিয়েছে, তোমার ক্যারিয়ারটা পুরো তছনছ করে দিয়েছে, তাকে তুমি এ বাড়িতে ঢোকাতে অ্যালাউ করো কি করে? প্রথম কথা, আমি তোকে আমার উপর কনসার্ন দেখাতে বলিনি। তুই আমার উপর কনসার্ন দেখাচ্ছিস, সেটা তোর ব্যাপার, দ্যাট ইজ ইওর প্রবলেম। দ্বিতীয় কথা, বাড়িতে এত লোক থাকতেও তুই কেন আমার উপর এত কনসার্ন, রাইট? আর এর থেকেও বড় কথা হলো, আমি তোকে আমার উপর কনসার্ন দেখাতে কতটা অ্যালাউ করব, কতটা অনুমোদন করব। এর থেকেও একটা বড় প্রশ্ন, একটা বড় কথা, তুই যে আমার উপর এতটা কনসার্ন দেখাস, তুই বুঝতে পারিস না এতে আমি কতটা অস্বস্তিতে পড়ি, ব্যাপারটা কতটা অশোভন তুই বুঝতে পারিস না? শোনো সাহেবদা, তোমার আর আমার মধ্যে এখন আর কোনো আড়াল নেই। এই আড়াল তুমিই ভেঙে দিয়েছো। এই বাড়িতে সবাইকে ছেড়ে আমি তোমার প্রতি এত কনসার্ন কেন, তার উত্তর কিন্তু তুমি খুব ভালো করে জানো। আর জানা সত্ত্বেও তুমি যদি না জানার ভান করে থাকো, তাতে আমার কিচ্ছু করার নেই। আমি আমার সত্যি থেকে সরিনি, আর বাকি জীবনেও আমি সত্যি থেকে সরবো না। তোর সত্যি তোর কাছে রাখ, সে সত্যির আমার কোনো প্রয়োজন নেই। আজকে হয়তো তোমার প্রয়োজন নেই সাহেবদা, কিন্তু সারা জীবনের গ্যারান্টি কি তুমি দিতে পারো? হয়তো একদিন এই সত্যিটাকেই তোমার সব থেকে বড় প্রয়োজন বলে আঁকড়ে ধরতে হতে পারে। ইউ নেভার নো সাহেবদা। আমি কি করব আর না করব সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। তুই জানলে কষ্ট পাবি। স্টিল আই থিঙ্ক ইউ শুড নো দ্য ট্রুথ। তোর সত্যিটা আমার জীবনে কোনো প্রয়োজন পড়বে না, ফুলঝুরি থাকুক কি না থাকুক। ওটা একান্তই তোর সত্যি, তোর কাছেই থাক। তাই তো রেখেছি সাহেবদা। তা যদি না রাখতাম, তাহলে কি তোমার জীবনে অন্য কেউ আসতে পারতো? তাই নাকি? কি সব বলিস তোরা, ভালোবাসা টালোবাসা, এসব ওয়ান ওয়ে ট্রাফিক নাকি? হ্যাঁ, যে একজন ভাবলেই, একজন আরেকজনের প্রতি কনসার্ন দেখালেই অমনি অন্যজনেরও সেই পক্ষে সায় থাকবে? হ্যাঁ, আশা করি তোর কথা বলা হয়ে গেছে, আর কোনো দরকারি কথা নেই আমার সঙ্গে, রাইট? আমার কথা বলার আছে। যদি সত্যি থেকে থাকে বলে ফেল, আমার সময় নষ্ট করাস না, দেখছিস তো পড়াশোনা করছি। তুমি শুধু আমাকে একটা প্রশ্নের উত্তর দাও সাহেবদা, তুমি ফুলঝুরিকে কিভাবে ক্ষমা করে দিলে? যে মেয়েটা তোমাকে এত বড় অসম্মান করেছে, যে তোমার গেস্টকে তাড়িয়ে দিয়েছে অপমান করে। হ্যাঁ, ওটা প্র্যাকটিক্যালি তাড়িয়েই দাও বলে সাহেবদা। ওরা তো শুধু তোমার গেস্ট ছিল না, ওরা তোমার সিনিয়র ছিল। তারপরও তুমি মেয়েটাকে ক্ষমা করে দিলে কিভাবে সাহেবদা?
না উঠতে পারে, কিন্তু তোমার কথা নরণচরণ হয় না। এমন কি ঘটে গেল যে তুমি তোমার কথা নড়চড় করলে? এমন কি একদিনের মধ্যে ঘটে গেল যে তুমিও মেয়েটাকে বাড়িতে আনানোর জন্য লোক পাঠাতে হলো? বলো সাহেবদা। তুমি না বলেছিলে তোমার সাথে আর ওই মেয়েটার কোনো সম্পর্ক নেই? তুমি না বলেছিলে ও যদি এই বাড়িতে থাকে তুমি এই বাড়িতে থাকবে না? সব সব তুমি এমনি বলেছিলে, শুধুমাত্র কথার কথা ছিল, শুধুমাত্র লোক দেখানো ছিল, তাই না? বলো। আমাকে এত প্রশ্ন করার অধিকার তোকে আমি দিইনি দিয়া। আমাকে কেউ কখনো এত প্রশ্ন করে না। নেহা, তুই এ বাড়িতে ছোটবেলা থেকে বড় হয়েছিস, আমি তোকে বোনের মতো দেখি বলে। খবরদার সাহেবদা, আর চাই বলো, এই কথাটা বললে কিন্তু আমি কোনোদিনও শুনবো না। কোন কথাটা রে? এই যে তোকে আমি বোনের মতো দেখি, এই কথাটা? কেন আমি তোকে বোনের মতো দেখি না? তুমি কি চোখে দেখেছো এটা সম্পূর্ণ তোমার ব্যাপার, কিন্তু আমি যাকে আমার স্বামী হিসেবে দেখেছি তার মুখ থেকে বোনের কথাটা আমি শুনতে পারবো না।